আচ্ছা, আজকের কিন্তু টিনা কোনো ব্লগিং ভিডিও দেয়নি, জানো তোমরা। এবার আমরা টিনাকে কন্টেন্ট করি, তাহলে আমাদের ডেলি 3টে থেকে 4টে কন্টেন্ট আছে, মানে যারা কন্ট্রোভার্সি করি। তো সেখানে শুধু একটা মিত্তিরের কন্টেন্ট আছে, তাহলে আমরা কি কন্টেন্ট করব? টিনাকে নিয়ে তো কন্টেন্ট করতে হবে, এখন তো মেন কন্টেন্ট টিনা। তাহলে কি করব? তাহলে শর্টস ভিডিওই সেই, ব্যাস। যেই একটা শর্টস করেছে অমনি সঙ্গে সঙ্গে সবাই ভিডিও করতে বসে গেছে যে টিনা হচ্ছে আইটেম গার্ল, নিজেকে আইটেম গার্ল করেছে। তো আগে একটু শর্টসটা শুনে নাও। শুনেছ? তার মানে ও একটা শর্টস করেছে যেখানে ও নিজেকে আইটেম বুম বলে বলেছে, মানে শর্টসে যেরকম গান ছিল সেই গান অনুযায়ী ও নেচেছে, ব্যাস। অমনি সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে যে এ সংসার করার মেয়ে নয়, এ নিজেকে আইটেম বোম হিসেবে তৈরি করেছে। এখন এ সুদীপ্তকে ছেড়ে দিয়েছে, নতুন কাউকে ধরেছে। যদিও যদিও সুতপা যে ভিডিওটা করেছে সেখানে পরিষ্কার বলেছে তার কনফিডেন্স এসে গেছে, সে সুদীপ্তকে ছেড়েছে, কিন্তু এখন তার জীবনে এসেছে কনফিডেন্স, মানে সে নিজে কনফিডেন্ট হয়ে গেছে। বাট ওটা তো কেউ শুনবে না, টাইটেল দেখেছে, টাইটেল দেখে সঙ্গে সঙ্গে পিছনে পড়ে গেছে টিনু সুন্দরী। তো যাই হোক, চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার সাথে দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রুনা লাইফস্টাইলের চ্যানেলে রুনা তোমাদেরকে স্বাগত জানাচ্ছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের ভিউজ সবার পড়ে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, এটা তোমরা দেখেছো। জানি না কি হয়েছে, কোনো ইউটিউবে কিছু প্রবলেম হয়েছে হয়তো, তার জন্য হয়তো সেইভাবে রেকমেন্ডেশন আসছে না, তাই জন্য যার যেরকম ভিউজ হয় তার থেকে নেমে গেছে আরও, ঠিক আছে, যার যেটুকুনি ভিউজ হোক। তো এইবার বুঝতে পারছো সবাই ছটফট ছটফট করছে ভিউজের জন্য, স্বাভাবিক। কারণ এখানে যে আমরা ভিডিও করতে আসি তার মেন কারণটাই তো ভিউজ, আর ভিউজটা যদি না হয় তাহলে আমাদের কি ভালো লাগতে পারে? পারবে না তো, তাই সেটা ভালো লাগছে না। তো স্বাভাবিক সবাই নেমে পড়েছে। এইবার এই মুহূর্তে টিনা একটা শর্টস ভিডিও দিয়েছে যেটা একটু ঝিঙ্কু মামনি টাইপের, ঠিক আছে। ও নিজেকে ওখানে আইটেম গার্ল বলে প্রেজেন্ট করেছে, মানে যেটা শর্টসের মধ্যে রয়েছে সেটা অনুযায়ী প্রেজেন্ট করেছে। এবার সঙ্গে সঙ্গে সবাই বুঝে গেছে যে ও 5 বছর ঘর করেছে ঠিকই, কিন্তু সংসার জীবন যাপন করার মতো মহিলা ও নয়, তার জন্য বাচ্চা ছেড়ে চলে এসেছে। এক একজন তো নিজেদেরকে প্রচুর তুলনা দিল যে আমরা বাচ্চার জন্য এই করি, ওই করি, সেই করি, কিচেনেই সারাক্ষণ কেটে যাচ্ছে, রান্না করতেই সারাক্ষণ কেটে যাচ্ছে ব্যস্ততা। তো এটা কার জীবনে না হয়? কার জীবনে না হয়? ওইটুকুনি বাচ্চার জন্য তো ওইভাবে করতে হয় না, খাওয়া দাওয়ার ব্যাপারটা ওইটুকুনি বাচ্চাকে অন্যভাবে টেক কেয়ার করতে হয়। তাহলে সেইটা যখন ওর কাছে ওর বাচ্চা আসবে তখন করবে। এখন তো বাচ্চা পায়নি, সেই দিকে যে মানে আজকে টিনুকে যে দোষ দেওয়া হচ্ছে, তো টিনুর যে হাজব্যান্ড তাকে একবার বলা হোক না যে টিনুর কাছে বাচ্চাটা দিয়ে দেওয়া হোক অন্তত মাস 6 জন্য, তারপরে যদি টিনু কিছু না করে তখন নয় বলা যেত। কিন্তু না, দেবও না আর বলতে ছাড়বও না। তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে বসে গেছে যে এর এখন আইটেম গার্ল হওয়ার ইচ্ছা হয়েছে, এখন ঝিঙ্কু মামুনি হয়ে নাচাকোদা করবে, মানে এদিক দিয়ে ওদিক হয়ে যাচ্ছে, তবু ও শর্টস করে ইনকাম করতে বসেছে। তোমরা কিন্তু ভালো করে জানো শর্টসে কিন্তু সেই লেভেলের ইনকাম হয় না। একটা বড় ভিডিও থেকে যে লেভেলের ইনকাম হয় শর্টসে কিন্তু সেই লেভেলের ইনকাম হয় না। শর্টস আর লাইভে যেটা হয় সেটা হচ্ছে তোমার সাবস্ক্রাইবারটা ভালো গেইন হয়, কিন্তু তুমি কিন্তু বিশাল ইনকাম করতে পারবে না। তাহলে ওরা শর্টস করছে কেন? চ্যানেলটাকে আরো আগিয়ে নিয়ে যাওয়ার জন্য করছে, তাই না? কারণ ওর প্রায় 70,000 চ্যানেল হয়ে গেছে, তো 70,000-এর চ্যানেল হয়ে গেছে মানে আর 30,000 হলেই ওর লাখের চ্যানেল হয়ে যাবে। তো সেই জায়গায় যদি ও একটু বেশি খাটাখাটনি করে ওর চ্যানেলটা সার্ভাইভ করবে, তাই জন্য ও শর্টসের মাধ্যমে নানা রকম কিছু শর্টস দিয়ে দিয়ে নিজের চ্যানেলটাকে গ্রো করছে। এতেও এদের জ্বালা, ও তো কোনো লাইভ করে না, তোমরা খুব ভালো করে জানো। তাহলে ওর কাছে দুটোই রাস্তা আছে, ভিডিও করা আর শর্টস করা। এবার একটা ভিডিও করে থাম্বনেল সেট করে ভিডিওটা এডিট করে টাইটেল সেট করে দেওয়াটা একটু যথেষ্ট সময় সাপেক্ষ। সেক্ষেত্রে যদি 10টা-12টা শর্টস করা যায়, সেটা ছাড়া যায়, তাহলে সাবস্ক্রাইবারটা তাড়াতাড়ি গেন হয়, ভিউজটা হয়তো সেই লেভেলের হয় না, টাকাটা প্রচুর ইনকাম হয় না, কিন্তু সাবস্ক্রাইব গেন হয়। তো সেই জন্য সে সেটা করছে। ব্যাস, এদের জ্বালা শুরু হয়ে গেছে।
কিছুদিন আগে তোমরা দেখেছিলে যে হ্যাঁ ঈশানী কতগুলো ভিডিও করেছিল শাখা পলা পরে আর সিঁদুর পরে, ব্যাস সবাই রটিয়ে দিল ওর বিয়ে হয়ে গেছে। কেউ বললো লয়ারের সঙ্গে বিয়ে হয়েছে, কেউ বললো এর সঙ্গে বিয়ে হয়েছে। বিয়ে 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 করে নাটক শুরু হয়ে গেছে। তারপরে দেখি ও বাবা, সেই মামনি তো বিয়ের মানে শাখা সিঁদুর আর মানে এই পলা পরে আর কি কিছু শর্টস দিয়েছে রিলস টাইপের, সেই জন্য সবাই বলেছে। আচ্ছা তোমরা একটা জিনিস কিছুতেই বুঝতে পারো না, না যে এটা একটা অভিনয়ের জায়গা, বুঝতে পারো না? এখানে যারা আসে ইউটিউবে তারা অভিনয় করতে আসে, এটা বোঝো? এটা 6 ইঞ্চির একটা পর্দা, যেখানে লোকে অভিনয় করে, নাচ গান আবৃত্তি যা কিছু জিনিস দিয়ে কথা বলে, যেটা যে পারে সেই দিকে ক্রিয়েটিভিটি দেখায়। এটা কি তোমরা জানো? জানো তো নিশ্চয়ই। তাহলে সেইখানে যদি কোনো নাচের ভিডিও হয় এবং সেটা যদি এরকম ধরনের নাচ হয়, তো অসুবিধাটা তোমাদের কি? কিসের অসুবিধা? প্রচুর লোক এরকম ভিডিও করছে, প্রচুর লোক। কখনো তারা বউ সাজছে, কখনো অন্যরকম সাজছে, কখনো কত রকম অভিনয় করে। তো এটা তো একটা অভিনয়। তো গানের ভিডিওতে যদি কেউ শর্টসের মাধ্যমে এরকম গান নাচ করে, এদের এত গাত্রদাহ হচ্ছে কেন? আর এটা নিয়ে কন্ট্রোভার্সি যে ওর এটা হওয়ার ইচ্ছা হচ্ছে, এটার মানেটা কি? ওর চরিত্র এরকম, ও বাজারে বিক্রি হতে এসেছে, ওর ভিতরের গরম প্রচুর, ওর খিদে প্রচুর, এগুলো কি মানেটা কি? মানে নোংরামির একটা লিমিট থাকা দরকার। আমি একটা জিনিস বুঝি না যে যে এই মামনি এত গল্প করছে আর কি, যে তার বাচ্চাদের জন্য তার অর্ধেকটা টাইম কিচেনে চলে যায়। এবার দেখাচ্ছে ও একাই রান্না বান্না করে, আর কেউ রান্না বান্না করে না। তো যাই হোক, তো সেই মামনিও তো কিছুদিন আগে একটা সেই কি ঘাগরা পরে কি নেচেছিল, তাতে ওই সামনের মানে কি বলবো একটুখানি দেখা গেছিল আর কি, তার জন্য কত কি হলো। তাহলে সে যখন ওটা করলো তখন সে কি মুদ্রাবালি হয়ে গিয়েছিল সেই সময়টা, নাকি কি জানি, আমি তো বুঝতে পারি না। তো সেই সময়টা মুদ্রাবালি হয়ে গেছিল কি? নাহলে সেরকম আইটেমে নাচ করছিল কেন? এখন যদি সে আমাদের টিনা সুন্দরীকে বলতে পারে আইটেম গার্ল হয়ে গেছে, তাহলে সে সেদিনকে মুদ্রাবালি হয়ে গেছিল, তার জন্য ওই নাচগুলো করছে। তো এইগুলো কি সত্যি? নাচ তো নাচের জন্যই করা হয়, নাচগুলো শর্টসগুলো করাই হয় এই জন্যে যাতে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবটা গেন হয়, ঠিক আছে, ভিউজটা হয়, তার জন্যে। তাহলে সেইটা যদি তার ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে এর ক্ষেত্রে কেন প্রযোজ্য নয়? মানে এরা কি মানে সব বুড়ি বুদ্ধি বলে এদের আর কোনো কিছু শিহরণ জাগছে না, তাই জন্য কিছু ব্যাপার নয়? আর এইখানে টিনা যেহেতু কচি, তার জন্য টিনাকে এগুলো বলা যাচ্ছে। টিনা শাড়ি পরে নাচন কোদনটা করেছে এবং সেখানে ও এমন কিছু নোংরা মানে কিছু এক্সপোজ টাইপের ভিডিওটা করেনি। আর সেইখানে ওর মুখ দেখানো বা চোখ দেখানোগুলো সেরকম ছিল না, যথেষ্ট সুন্দরভাবেই করেছে। যদিও গানটা কিন্তু খুবই হট, কিন্তু ও সেরকমভাবে কিন্তু প্রেজেন্টেশনটা করেনি। উল্টে যারা যে মুজরাবালি কদিন আগে মুজরা করেছিল, সেই মুজরাবালি কিন্তু অনেক হটভাবে ভিডিও করে। হ্যাঁ, অনেক অ্যাপিল দিয়ে ভিডিও করে, আমি দেখেছি শর্টস ভিডিওগুলো অনেক অ্যাপিল দিয়ে। তাহলে সেক্ষেত্রে কি বলা যায়? সে তো এর থেকে প্রায় বছর 10 বড় অন্তত, মানে আমাদের টিনু সুন্দরী থেকে প্রায় 10 বছরের তো বড়ই হবে, তার বেশি বই কি কম হবে না। তাহলে সে কি করে এগুলো করে? তা সেও জানে, আমিও জানি, সবাই জানে সেগুলো শর্টস বলেই শর্টস করা হয়, এবং সেগুলো ইচ্ছাকৃতই করা হয় শর্টস হিসেবে লোকের কাছে পৌঁছাতে, যাতে সাবস্ক্রাইবটা করে। কি আশ্চর্য মাইরি, যেই কাজটা আমি করে রেখেছি সেই কাজটা নিয়ে আমি অন্য লোককে বলতে পারি না? না, অ্যাকচুয়ালি টিনা তো কন্টেন্ট, ওকে যা খুশি বলা যায়। কখনো বলা যায় যে ও ইনকাম করে সবার সংসার চালাচ্ছে, বেশ করছে, ওর ইচ্ছে হচ্ছে ও চালাচ্ছে, ওর আছে ও চালাচ্ছে, ও ইনকাম করছে ও চালাচ্ছে, ও বেশ করছে চালাচ্ছে। কখনো ওর দাদা নিষ্কর্মা বেকার, আচ্ছা, কখনো ওর মা সারাক্ষণ নাচন কোদন করে বেড়াচ্ছে, কখনো ওর বৌদি, মানে পুরো টোটাল ফ্যামিলিকে ধরে টানাটানি করছে। যদিও আমার মনে হয় আজকের ডেটে টিনার ফ্যামিলির লোকজন এগুলোকে আর নিয়ে মাথা ঘামায় না। তারা বোঝে যে সোশ্যাল মিডিয়ায় যখন এসেছি তখন আমাদেরকে আমার কাজটা করে যেতে হবে, আর লোক বলবেই, ভালো করলে বলবে, খারাপ করলে বলবে, সমস্ত কিছু করলে বলবে। আর যেহেতু টিনার এরকম একটা কাণ্ড আছে, ঠিক আছে, পরকীয়ার গন্ধটা পাওয়া আছে, হ্যাঁ, মানে একে তো মনসা বুড়ি, তার উপর ধুনোর গন্ধ আর কি। তো পরকীয়ার মতো একটা ঘটনা ঘটেছে, তাহলে আর ওর ফ্যামিলিকে ছাড়া যায়? কন্টেন্টের জন্য ওর মা, ওর বাবা, ওর দাদা, ওর বৌদি, ওর ঠাকুমা, ও তো আছেই ফ্রিতে। সবাইকে কন্টেন্ট করা যাবে, তবে তো মজা লাগবে,
তবে তো আমরা যে মানসিক বিকারগ্রস্ত বোঝা যাবে, আর ওদেরকে যে আমরা মানসিকভাবে উইক করতে চাই সেটা বোঝা যাবে। তো করতে থাকো করতে থাকো করতে থাকো। আমার মনে হয় না যে টিনু ঘন্টা ফারাক পড়ে, টিনুর আর ফারাক পড়ে না। এই কথাটা কিন্তু সুতোভাও সেদিনকে ভিডিওর মাধ্যমে বলেছে। কি বলতে চেয়েছে, যে ওর কনফিডেন্সটা সেই জায়গায় চলে গেছে, ওই জন্য কে কি বলছে আর ও পাত্তাও দেয় না। ও ওর মতো করে এসে প্রেজেন্টেশন করে, সে ভিডিও হোক আর শর্টস হোক। একটা সময় হয়তো ওর ইমোশনালি খারাপ লাগতো, হার্টেড হতো, কষ্ট পেত, বয়সটা অল্প তো সেজন্য হয়তো এগুলো হতো, বা এতটাও অ্যাকসেপ্ট করতে পারেনি প্রথম প্রথম, কারণ এই লেভেলের কন্ট্রোভার্সি হয়েছে বলে। কিন্তু এখন অনেকটা ও ঝড় সামলে নিয়েছে, এখন আর ওর কাছে কোনো চাপ নেই, অনলি টাপা টাপ টাপা ঠাপ টাপা টাপ ও দিতে পারছে। তাই তোমরা ভোগতে থাকো ভৌ ভৌ করে, আর ও ওর কাজ করতেই থাকবে। ও যেইভাবে চাইবে, ও যেরকমটা চাইবে সেভাবেই ভিডিও করবে, যেরকমটা চাইবে সেরকম শর্টস করবে। তোমরা বললে ওর ঘন্টা ফারাক পড়ে, কিচ্ছু এসে যায় না। উল্টে সবাই আবার দেখতে যাবে ওর শর্টসটা, কি শর্টসে কি এমন করেছে সেটা দেখতে যাবে। বাট তাতে কি হবে, ওর ভিউজটা বাড়বে। খুব ভালো জিনিস, করতে থাকো এইভাবেই। টিনার চ্যানেলকে প্রমোট করতে থাকো তোমরা, ঠিক আছে? এটাই তো চাই, এইভাবে প্রমোট করো। কারণ তোমাদের কাছে তো অন্য কিছু জিনিস নেই, তোমরা শুধুমাত্র ওই টিনার ওই সব জিনিসগুলোকে নিয়েই শুরু করবে। এই কেন করলো, কেন আইটেম গালে নাচলো, কেন এই করলো, তোর জীবনটা এই, তোর জীবনটা বৃথা, সংসার ধর্ম করার তোর ইচ্ছা নেই, বাজে মেয়ে ছেলে, অমুক তমুক। আর সবাই সতীরা বসে যায় ইউটিউবে কন্ট্রোভার্সির জন্য না, মানে টিনা তো বাদ দাও, টিনা এ তো ঠিক আছে, আর সব সতীরা বসে যায় ড্যাং 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 করে সতীগিরি দেখানোর জন্য, অথচ তারাও এই ধরনের শর্টস করে। হ্যাঁ, তারপরে একেবারে আমার মতো বুড়িদের বললে হবে, তাদের কথা বাদ দাও, তারা ওই আমার মতো মিমিক্রি করা ছাড়া আর কিছু করতে পারবে না, কারণ অন্য কিছু মানাবে না, এটা বলতে পারি। তো যাই হোক বন্ধুরা, এটাই বলার ছিল যে কি লেভেলের মানে নোংরামি, টিনু সুন্দরীকে নিয়ে কি লেভেলের নোংরামি আগেও দেখেছো, এখনো দেখছো। জাস্ট একটা শর্টস, আর তারপরেই দেখো ঝরঝর করে বসে পড়েছে। সবাই কিন্তু জানে শর্টস মানে কি। শর্টসে একটা গান সিলেক্ট করা থাকে, আর যেই গানটা মানে একদম বেশ চলছে সেই রকম গান, সে ভোজপুরি হোক আর যাই হোক, সেই সব গানে লোকে রিলস করে, যাতে কিনা মানে কি বলবো, ওই ট্রেন্ডিংয়ে থাকা সং নিয়ে তো লোকে বেশি রিলস করে। এবার অনেকে সুন্দর গানও করে, কিন্তু ট্রেন্ডিংয়ে থাকা জিনিসপত্র নিয়ে রিলস করে। তো এই গানটা এখন ট্রেন্ডিংসে আছে, এই ভোজপুরি তারপরে এই ধরনের গানগুলো ট্রেন্ডিংসে আছে, তার জন্য সে শর্টস করছে। এবং কদিন পর দেখবে অনেকেই করছে, তাহলে সবাইকে এই কথা বলতে বসবে তো, কি জানি, বলতেও পারে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, বেশি কিছু বলার নেই। নোংরামি চলতে থাকবে, নোংরামি চালু থাকবে, কিচ্ছু করার নেই। তোমরা শুধু দেখো আর ভাবো কারা বলছে, কি বলছে, নিজেরা অথচ সেই কাজগুলোই করে রেখেছে, এটাই আশ্চর্যজনক। যাই হোক, টিনা সুপার হচ্ছে, নাচগুলো দারুণ হচ্ছে, তোর শর্টসের ক্ষমতা খুব ভালো, দেখে বোঝা যায়, মানে তোর এক্সপ্রেশনটা খুবই ভালো, সমস্ত শর্টসগুলোই দেখলে বোঝা যায় বেশ আলাদা। আর আমার মনে হয় তুই শর্টস করেই আরও ভালো অ্যাচিভ করতে পারবি। ওই আগের চ্যানেলেও দেখেছি তোর প্রচুর শর্টস আছে যেগুলো খুব সুন্দর সুন্দর, তো শর্টস করে এগিয়ে যেতে পারবি। তো সেটা করতে থাক, আর লোক তো বলতেই থাকবে, নো ইস্যু, ওগুলোকে পাত্তা না দিয়ে ইগনোর করে সামনের দিকে ফোকাস থাক, এটুকুই বলা ছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। লাভ ইউ অল।